অতীতে দেশ যারা পরিচালনা করেছেন তারা এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারেন। রাজনীতির স্লোগানটা যদি সত্যি এমন হয়ে থাকে যে আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, উন্নয়নের যেটুকু সম্ভাবনা ছিল অতীতে দেশ যারা পরিচালনা করেছেন তারা এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারেন। দেশকে বদলাবার পরিবর্তে অনেকে নিজেকে বদলিয়েছেন। রাজনীতির স্লোগানটা যদি সত্যি এমন হয়ে থাকে যে আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে দেশেরটাই বড় করে দেখার কথা ছিল। কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটা প্রমাণ তুলে ধরতে পারেন। আমি শুধু এতটুকু বলবো যে বাকি যে তিনটা স্তম্ভ আছে, এই তিনটা স্তম্ভের কোনোটাই 4D ভিশনে সমাজকে দেখে না, নিজেকে দেখে না। 4D ভিশন হচ্ছে 4 ডাইমেনশনাল ভিশন, সামনে থেকে পিছন থেকে দুই সাইড থেকে। সোসাইটির দুই ধরনের স্টেক হোল্ডাররা এটা দেখেন, একটা অবভিয়াসলি সাংবাদিকরা দেখেন আর একটা রাজনীতিবিদরা দেখেন। এই দুইটা জায়গায় যদি স্বচ্ছতা এবং ভালো বোঝাপড়া থাকে একটা সমাজ সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু এই দুই জায়গার যে কোনো এক জায়গায় স্বচ্ছতার যদি ঘাটতি হয় এই সমাজ কুড়িয়ে কুড়িয়ে সামনের দিকে যায়, হামাগুড়ি দিয়ে যায়, দৌড়ে সামনের দিকে তার গন্তব্যের দিকে যেতে পারে না। বাংলাদেশের অবস্থা বাস্তবে এটি হয়েছে। এই অবস্থায় রাজনীতিবিদদের অবশ্যই আত্মসমালোচনার প্রয়োজন। তার পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন তাদেরও বুক টান করে দাঁড়ানো দরকার। আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম করি। আপনারা আমাদের সমালোচনা করেন, আমাদের প্রশংসা করবেন কিনা এটা আপনাদের ব্যাপার, যদি কোনো ভালো কাজ করে থাকে, কিন্তু সমালোচনা করতে ভুলে যাবেন না। আপনার সমালোচনা আপনার ভাষাই করুন, আপনি যে ভাষাটা পছন্দ করেন, আপনার কৌশলে আপনি করুন, যে কৌশল আপনি নিজের জন্য, আপনার গণমাধ্যমের জন্য উপকারী মনে করেন। তবে সব কিছুর উপর দিয়ে আমরা যেন দেশের স্বার্থটাকে বিবেচনায় রাখি। যদি সেটা রাখি তাহলে এই সমালোচনা আমাদের সংশোধন এবং আমাদের পরিমার্জনে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। আমরা সেটাই চাই। এই জন্য আমরা খোলা মনে এবং ছাড়া গলায় বলি যে আপনারা সাদাকে সাদা বলার আর কালোকে কালো বলার যে পবিত্র দায়িত্ব নিয়ে এই অঙ্গনে এসেছেন, আপনারা মেহরবানি করে অন্য কার ক্ষেত্রে কি করবেন না করবেন, আমাদের ক্ষেত্রে